বেঁচে গেল। কি গো হলো? আজকেও লাল ঢেড়া। তোমাকে তো কতবার বলেছি যখন আমি খেতে বসবো তখন তুমি আমার টিফিন বাক্সটা গুছিয়ে রাখবে। আরে বাবা, তোমাদের ওই খাতায় তো লাল দাগ দেওয়ার জন্য বড়বাবু কলম মুছিয়ে নেই, থাকলে বুঝতে। এই তো বাবা হয়ে এসেছে। দাও দাও দাও। কেন হ্যাঁ, মামুনিকে কত করে বললাম ওসব হালুয়া টালুয়া করার দরকার নেই, ছোটবাবু এক্ষুনি তাড়া দেবে। এই তোমাদের ওইসব হালুয়া টালুয়া ছাড়ো তো। তোমাকে তো এর আগেও আমি অনেকবার বলেছি যে আমাকে তুমি শুধু রুটি আর একটু আলু চচ্চড়ি দেবে। দেখো, আমি হলাম রেল কোম্পানির পাতি ক্লার্ক। আমার এই টিফিন বাক্স থেকে না হালুয়া বের হলে সবাই কেমন টিটকিরি মারে। আচ্ছা, তোমাকে তো রোজ আমি রুটিই দিই। হ্যাঁ, সারা বছর কারো এক খাবার খেতে ভালো লাগে? আমার ভালো লাগে। অত কপ্তানি করার কোনো দরকার নেই। এই যে আমার বড়দা, অত বড় দরের চাকরি, হ্যাঁ, হাওড়ার মতো অত বড় স্টেশনের মালবাবু, তাকে কখনো ওই শুকনো মুড়ি আর ছোলা ছাড়া কিছু খেতে দেখেছো? এই দেখো, কথা বলতে বলতে আবার দেরি হয়ে গেল। বাবা, দুর্গা দুর্গা দুর্গা। শিবু, শিবু, হ্যাঁ, এই দেখ না, কি আতান্তরের একটা খবর এসেছে। আপিস যাচ্ছিলাম সেই সময় এই খবরটা এলো। কি হয়েছে বর্দা? আরে বলিস না, কালনা থেকে একজন ভদ্রলোক এসেছেন, সেই হাতচিরিটা নিয়ে এসেছে। কাল না, সেখানে তো আমার বড়দির বাড়ি। হ্যাঁ, একটা দুর্ঘটনা ঘটে গেছে ছোট বৌমা। মানে তোমার জামাইবাবু গত হয়েছেন। সে কি? জামাই বাবুর থেকে এমন কোনো অসুখ বিসুখ ছিল? হ্যাঁ, তাই তো এখানে লিখেছে হার্ট অ্যাটাক, মানে যাকে বলে সন্ন্যাস রোগ। তাহলে এখন কি করা যায়? করা যায় মানেটা কি? এরকম একটা খবর এসেছে, হাত গুটিয়ে তো বসে থাকা যাবে না। ইস, কি মুশকিল, এখন তো নির্ঘাত লেট হয়ে যাবে। লেট আবার কি? এরকম একটা খবর লেট আবার কি? তুই আজকে আপিস বাদ দে, তুই ছোট বৌমাকে নিয়ে এক্ষুনি কালনায় চলে যা। চলে যাব, কিন্তু আমার তো সব ক্যাজুয়াল লিভ। আরে ক্যাজুয়াল লিভ। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন তো আমাকে যেতে হবে। হ্যাঁ, যাওয়া তো দরকার। ওই তো কমলের মাসি মেসে এসে গেছে। কমল কোথায়? বড়দি, বড়দি, বড়দি কোথায়? কোথায় বড়দি? নেই গো মাসি, বাবা মা দুজনেই নেই। দুজনেই নেই মানে? এসব কি বলছিস তুই? গো মাসি, কাল রাতে বাবাকে দাহ করে ফিরলাম, আর আজ সকালে দেখি মা মা এই গাছটা থেকে ঝুলছে। একটু আগেই পুলিশ এসে কমলের মায়ের লাশ নিয়ে গেল। কি সব কাটা ছেঁড়া সব করবে, কাল পরশুই ফেরত দিয়ে দেবে। এখানকার অবস্থা খুবই গুরুতর। স্বামী বিয়োগের দুঃখে তোমার ছোট বৌমার দিদি আত্মঘাতী হইয়াছে। আরে একমাত্র ছেলে কমল
সহায় সম্বলহীন ছেলেটিকে দেখিয়া বড়ই দুঃখ হয়। দেখো দেখি কি থেকে কি হয়ে গেল। তো চিঠিটা দিয়ে গেল কে? ওই কালনার এক পড়শির হাত দিয়ে পাঠিয়ে দিয়েছেন ছোট ঠাকুরপো। হুম, তারপর হ্যাঁ, কমলের বাবা জগৎ রায় মহাশয় রোজগার মন্দ করিতেন না, কিন্তু তিনি ছিলেন বিলাসী মানুষ। বিলাস ব্যসনে সর্বস্ব খরচ করিয়া একেবারে নিঃস্ব অবস্থায় চলিয়া গিয়াছেন। সপ্তাহের মতো অর্থও ছিল না। বোধ করি স্বামীর শোক ও নিজের দরিদ্র অবস্থার কথা চিন্তা করিতে করিতে কমলের মা মানসিক স্থৈর্য হারাইয়া ফেলিয়াছিল। এমতাবস্থায় কালনা হইতে সত্তর ফিরিবার উপায় নাই। ওদিকে আমার ছুটিও বিশেষ নাই। কি করিব বুঝিয়া উঠিতে পারিতেছি না। অনাথ ছেলেটিকে দেখিয়া বড়ই মায়া হইতেছে। ইতি শিবু। সত্যি শিবুটারও তো বেশি ছুটি নেই, কি বিপদে। হ্যাঁ। তোমরা তো এখানে সব চিঠি নিয়ে বসে পড়লে, আর ওইদিকে কালনাসী ভদ্রলোক তো এখনো সদরে অপেক্ষা করে আছেন। ওমা, সে এখনো বসে আছে নাকি? উনি চলে যেতে চেয়েছিলেন, আমিই বসিয়ে রেখেছি। এত বড় একটা দুঃসংবাদ, আমাদের তরফ থেকে তো একটা উত্তর দেওয়া উচিত। হ্যাঁ, তাই তো, ঠিকই তো বলেছে। আমি বরং ওই ছোট বৌমা আর ওর বোনপোর নামে দু কলম সমবেদনা কিছু লিখে হ্যাঁ, তাই হলো, তাই হলো। খবর কাগজ আর কলম। বাছুর থেকে খাতা কলম একেবারে নিয়েই এসেছি। এই না, তবে মুড়িটা খেয়ে নিয়ে ধীরে সুস্থে লিখো। আচ্ছা, কালনা থেকে মানুষটা এসেছে ঘুরতে ঘুরতে, জল মিষ্টিতে দিতে হয়। সে আমার দেওয়া হয়ে গেছে মা, তুমি চিন্তা করো না। দুটো তিল তক্তি আর 4টে নাড়ু দিয়ে দিয়েছি। চাও শুধিয়েছিলাম, উনি খান না। দেখো, স্বর্ণমার আবার চারদিকে নজর আছে। পান থেকে চুনটি খসবার উপায় নেই। নে খেয়ে নে, ধর খেয়ে নে কিছু। এভাবে বসে থাকলে হয়? খা কমল। আমি শুধু ভাবছি মাসি, মা কি করে এই কাজটা করলো বলো তো? আমার কথা একবারও মনে এলো না। যা হবার তা হয়ে গেছে, এখন আর এসব ভেবে কি হবে বাবা? মেশো ফিরে গেল, তুমিও কলকাতা ফিরে যাবে, আমি কি নিয়ে থাকবো বলো তো? আমি তো সে কথাই ভাবছি। আইএ পরীক্ষাটা দিয়ে সবেমাত্র দুটো ছেলে পড়াচ্ছি, তাতে সামান্য কটা টাকা পাই। শুধু কলেজের মাইনেটুকুই তো হয়। টাকা পয়সার কথা কিছু ভাবিস না, সে না হয় আমি তোর মেশোকে বলে মাস মাস করে কিছু পাঠিয়ে দেবো খন। আমি ভাবছি অন্য কথা। এখানে তোর একা একা চলবে কি করে? কেই বা রেঁধে দেবে দেববের বলতো? সে নয়, আমি দুটো ভাতে ভাত ফুটিয়ে নেব। তাছাড়া পড়শিরা আছে, ওরা তো সকলে আমাকে খুব ভালোবাসে। সে ছাড়া তো আমি আর কোনো উপায়ও দেখছি না তোর। ওদিকে ছেলেটার পরীক্ষা, তাকে ছেড়ে যেখানে তোর কাছে পড়ে থাকবো তাও হবার না। দিদি যে আমায় কি শাস্তি দিয়ে গেল। এখানে হাত পুড়িয়ে রেঁধে বেড়ে খাবি, আর আমি ওখানে দাসদাসী নিয়ে আরামে এলাহিতে সংসার করব। কেমন লাগে? আর পাড়াপড়শি বা বলবে কি? মাসিয়া তো কাছে থাকতে ছোট ছেলেটাকে একেবারে ভাসিয়ে দিয়ে গেল।
রে রে না না এই দেখো, কাগজটা নিয়ে গেলি কেন মা? ভালো একটা গান হচ্ছিল, তুমি করে বন্ধ করে দিলি। সারাদিন আফিস আর তারপরে যদি রেডিও আর কাগজ নিয়ে বসো তো কথা বলবো কখন শুনি? ওলে বাবা, এই কথা। আচ্ছা ঠিক আছে, বল শুনি। বাচ্চুটার কি অবস্থা হয়েছে দেখেছো? বাচ্চুর কেন, কি হয়েছে? আমি আর ভুলিয়ে ভালিয়ে কতদিন সামলাবো বলো? ছোট কাকিমা তো 3 মাস হয়ে গেল শুধু কালনা আর কলকাতায় করে বেড়াচ্ছে। নিজে ছেলেটাকে কখন দেখবে বলো? সত্যি ছোট বউটার উপর দিয়ে বড্ড ধকল যাচ্ছে রে। সত্যি ছোট কাকিমার চেহারাটা একবার কি হয়েছে দেখেছো? চোখের তলাতে একবারে কালি পড়ে গেছে। আর শিবুটার হয়েছে একেবারে সাপের চুচো গেলার মতো অবস্থা। না পারছে গিলতে, না পারছে উগড়োতে। একটা কিছু ব্যবস্থা করতে হবে। সত্যি তা কে করবে শুনি? এই নিয়ে ভাববেটা কখন? সারাদিন আপিস আর তারপর ফিরে এসে কাগজ আর রেডিও, কখন ভাববে শুনি? না, ঠিক বলেছিস, একটা বিহিত করতেই হবে। এক কাজ করি, কালকে তো রোববার, আমি শিবু আর সম্মুখে নিয়ে বসে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। রোববারই বা কি দরকার? আজ তো শনিবার সন্ধে, ছোটকা মেজকা সবাই বাড়িতেই আছে। আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। এখন বসতে তো কোনো অসুবিধা নেই, আমি এক্ষুনি ডেকে আনছি। ছোটকা মেজকা। সত্যি স্বর্ণমার আমার সব দিকে নজর। ছোটকা মেজকা। কি রে মেজো, স্বর্ণ কাকাতে ডাকাডাকি করছে কেন? সেই তো বলছি তো আমার বর ঠাকুরের ঘরে যেতে। কি জানি আবার কি হলো? বোধ করি রেলের আপিসের কিছু ব্যাপার হবে বা। না না, ছোটর গলা শুনে রাগি রাগি মনে হলো। যাই আমি একবার দেখে আসি। হ্যাঁ তাই ভালো। সময় মতো যা পাচ্ছি টাকা পাঠাচ্ছি। তোমার ছোট বউ তো কালনাতেই পড়ে আছে। এরপর আমার কি করার আছে বলো? আমি বলি কি শিবু, তুই আর একটু বেশি করে টাকা পাঠিয়ে দে, যাতে একটা রান্না বান্নার লোক রাখা যায়। আয়, তাহলে ছোট বৌমার এই টানা পোড়েনটা আর করতে হয় না। একদম ঠিক বলেছিস। আমার মনে হয় তুই তাই কর, বুঝলি? সামনের মাস থেকে বেশি করে টাকা পাঠাতে শুরু করে দে। কিন্তু কি এমন সাহায্য করতে পারবে তোমরা? আহ স্বর্ণ, বড়দের কথার মধ্যে তো থাকার কি দরকার? ঠিক আছে, তোমাদের সমস্যা তোমরাই মেটাও, দেখি কেমন সমাধান বার করো। দূর পাগলি, তুই থাকলেই বা কি আর না থাকলেই বা কি, এই সমস্যার সমাধান হওয়া খুবই শক্ত। শক্ত ভাবলেই শক্ত। আচ্ছা তোর মতটা কি বল না? আমি বলি কি, ছেলেটাকে আমাদের এই বাড়িতেই নিয়ে আসো না, বরং এখানে থেকেও পড়াশোনা করুক। তোমরা তো বলছো ম্যাট্রিকে জলপানি পাওয়া ছাত্র, খুব নাকি ভালো, আর একটা পরীক্ষাতেও নাকি জলপানি পেয়ে যেতে পারে। একটা পাস যদি করে তো আর একটাও করে যাবে। তারপর তোমরাই দেখে শুনে একটা চাকরিতে ঢুকিয়ে দিও। আরে আরে, বড় মা একেবারে আমার সাক্ষাৎ মা অন্নপূর্ণা। বুদ্ধিটা নেওয়া মন্দ দেয়নি, কি বলো বড় মা? আমি আর কি বলবো, তোমরা যেটা ভালো মনে করবে সেটাই হবে। এটা ভালোই বলেছো বৌদি। ওই বাগানের দিকের ঘরটা একটু কলি করিয়ে যদি ওখানে একটা তক্তপোষ পেতে দেওয়া যায়, তো ছোকরা একেবারে দিব্যি আরামে থাকবে। তাই, আর সকালে বিকেলে এতগুলো পাত পড়ছে, একটা বাড়লে কেউ টেরও পাবে না। তুই তাই কর শিবু, ছোকরাটাকে এখানে নিয়ে আয়। দেখো বর্দা, কথাটা যে আমার মাথায় আসেনি তা নয়, কিন্তু আমাদের একান্নবর্তী সংসার। না ছোট ঠাকুর, কথাটা চেপে রেখে তুমি ঠিক করো না। আরে বাবা, মনে এসেছিল যখন মুখ ফুটে বললি না কেন? আমি কি আর কেটে খেয়ে ফেলতুম? দাদা, ওই ছেলেটা এলে কিন্তু ভালোই হবে। আমাদের এই ভম্বল ফটকে বাচ্চু ওদের লেখাপড়াটা দেখিয়ে দিতে পারবে। ঠিক বলেছিস। রাখো দেখি মেচকা, দেখি হবেটা কি শুনি। ওদের দ্বারা এইসব কর্ম হবে না। ও তো একবার ধরেই রেখে দিয়েছে যে ফেল মারবে। ওদের তো একবার মা সরস্বতীর সাথে মুখ দেখা দেখি বন্ধ। হ্যাঁ, ঠিক বলেছিস। মাথায় সবকটা একেবারে গোবর পোড়া, বছর বছর ফেল বেড়েই যাচ্ছে। সত্যি ও তো একবার ধরে রেখে দিয়েছে যে তোমরা ধরে বেঁধে জুট মিলেতেই চাকরি জুটিয়ে দেবে। হ্যাঁ, কত জানো? ওই 18 টাকা 12 আনা মাইনেতে, আর তারপর একটা করে বিয়ে করবে। এত যে ঠান্ডির মতো কথা, তুমি বা কেন ম্যাট্রিকটা দিলে না বড় মা? ঠিক সময় মতো পরীক্ষা দিয়ে পাশ করলে কত সুবিধা হতো। কি হতো শুনি?
পাঁচটা যদি দিতাম তাকে আমাকে দুটো শিং গজাতো, সেই তো পরের বাড়িতে গিয়ে হাই ঠেলতে হতো। তার চেয়ে বরং ঘর সংসারের দিকে মন দিলে মা কাকিমার একটু সুরাহা হবে। যাই, ওদিকে আবার ভাতটা চাপাতে হবে। গিন্নি বলে গিন্নি, বড় বউ, তা যাও ছোট বউকে তুমি বরং সুসংবাদটা দিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। কিরে কি হলো? মনে হচ্ছে আঙুরগুলো পুরলো বোধহয়। ইস, কি যে করিস না। রাখ রাখ, রেখে দে, আমি বাইরের শাড়ি বদলে এসে ফ্যান গেলে দিচ্ছি। না না মাসি, তার কোনো দরকার নেই, ও আমি ঠিক করে দেবো। কিন্তু মাসি, একটা যে মুশকিল হলো, আমি যে শুধু একজনের জন্য ভাত রেঁধেছিলাম। কমল, মুশকিলের কিচ্ছু নেই। এবেলাটা আমরা স্টেশনের হোটেল থেকে খেয়ে এসেছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু রাতের জন্য একটু চাল আনতে হবে, যা ছিল সব ফুরিয়ে গেছে। সে ভালোই হয়েছে। শোন, বিকেলের ট্রেনে আমরা তোকে নিয়ে কলকাতা যাব। কলকাতা? হ্যাঁ, কলকাতা। এখন থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে। কিরে, অমন ভ্যাবলার মতো দাঁড়িয়ে কি দেখছিস? সত্যিই আমরা তোকে কলকাতা নিয়ে যাব বলে এসেছি। কিন্তু আমার জামা কাপড়, বইপত্র? সব গুছিয়ে নাও সুটকেসে। ঘরে ব্যাগ, সুটকেস কিছু একটা আছে তো? হ্যাঁ, তা তো আছে। তাহলে বাড়িটার কি হবে? এখন বিছানা, আসবাব সব বাঁধা ছাতা করে রেখে যাব। বাড়িটা তালা দেওয়া থাকবে। পরে একটা সময় করে এসে বিক্রি বাট্টার ব্যবস্থা করে গেলেই হবে। কিরে, দাঁড়িয়ে থাকলে চলবে? ওদিকে হাড়ির ভাত তো ফ্যানে জড়িয়ে গেল। যা, তুই আর মেশো মিলে গোছগাছ করে নে, আমি এদিকটা দেখছি। যা।